কারীমের সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এই আয়াতের ব্যাখ্যা হলো, শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিচ্ছিল, যা বের হ, তো শয়তান আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে, আল্লাহ আমার আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, যা দিলাম। আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রোগের রেশায় ঢুকতে পারি, রোগে রোগে ঢুকতে পারি, যা দিলাম। শয়তান কিন্তু আমাদের রোগেও ঢুকতে পারে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, বলেন তো প্রত্যেকটা মানুষের সাথে কি আছে ভাই? মুসলিম শরীফের বর্ণনা, একদিন রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিবির ঘর থেকে বের হয়ে নবীজি একটু বাহিরে গেছে আম্মাজান আয়েশার ঘর থেকে। আম্মাজান আয়েশা বলেন, ফাগিরতু আলাই, আমার খুব রাগ হচ্ছে, কিরে নবীজি আজকে আমার ঘর, আমার পালা মন্ত, নবীজি আমার ঘর থেকে কোথায় গেল? রাগ নিয়ে বসা। একটু পরে নবীজি আবার ঘরে আসছে। নবীজি বলে, কি আয়েশা মনটা খারাপ? জি ইয়া রাসূলুল্লাহ। কেন খারাপ? আপনার মতো স্বামী আমার ঘর থেকে চলে গেছেন, স্বাভাবিকই তো মন খারাপ হবে। নবীজি বলে, ও বুঝছি, আওয়াকাদ জাআকি শাইতানুকি, তোমার শয়তান বোধহয় তোমার কাছে চলে আসছে। তো আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে শয়তান আছে? কহা আছে। ওমা কুল্লি ইনসান, তাহলে নবীজি প্রত্যেক মানুষের সাথে কি শয়তান আছে? নবীজি বলে, হ্যাঁ আছে। এখন আম্মাজান আয়েশা বলে, তাহলে কি আপনার সাথেও শয়তান আছে? ওমা কাইয়া রাসূলুল্লাহ, কহা আমার সাথেও আছে, তবে আমার সাথে যে শয়তানটা আছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তান আছে এ কালিমা পড়ছে। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ। হযরত বলেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, কিন্তু আমাদের নবীর সাথে যেটা আছে, প্রত্যেক মানুষের সাথে যে শয়তান, ওই শয়তান মানুষের গুনাহের দিকে ডাকে, আর আমার নবীর সাথে যেটা, ওইটা নবীকে নেকের দিকে ডাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, সাবধান, গুনাহের কাছেও যেও না, গুনাহের ধারে কাছেও যেও না। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ গুনাহকে বলছেন, সাবধান, এই গুনাহ সাবধান, আমার দোস্তের কাছেও যাবি না। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা ব্যাখ্যা করছে। তো আমি এই হাদিসটা কেন বললাম? প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, রগ রেশায় শয়তান ঢুকতে পারে। হাদিসে পাকে আছে, রক্ত যেখান দিয়ে চলাচল করে সেই রগের ভিতরে শয়তান ঢুকতে পারে। তো সে এই অনুমতি আল্লাহর কাছে চাইছে, আল্লাহকে যা তোকে দিলাম। আর কি? আমি আপনার এক তো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার আমি এদেরকে পথভ্রষ্ট করব, এই ক্ষমতাটা আমার দেন। তখন আল্লাহ রাগ হয়ে বলছিল, যা ইস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, এই শয়তান তুই তোর কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস, যা। তুই তোর কি দিয়ে? বলেন না, কি দিয়ে? সৌতুন মানে আওয়াজ, কণ্ঠ, শব্দ। তুই তোর শব্দ, কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস। এখন আসেন, আল্লাহ কিন্তু শয়তানকে বলছে তুই তোর কণ্ঠ দিয়ে। এখানে কণ্ঠ দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এছাড়াও আরো তাফসীরের কিতাবে আসছে, এখানে শয়তানের কণ্ঠ দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান। গান বলেন কি? বলেন না কি? তাহলে এবার আপনারা আমার এই বক্তব্যটা বুঝে থাকলে বলবেন তো, পৃথিবীর মধ্যে কোন জিনিসটা শয়তানের কণ্ঠ? মাশাআল্লাহ, বলেন না কি? জোরে বলেন কি? সবাই বলে না কি? গান। গান কার কণ্ঠ? গান কার কণ্ঠ? তাহলে যে বাউল গুলো গান গায় তারা কি? শয়তান। বলেন তারা কি? বলেন বাউল সব শয়তান। বলেন, বলেন বাউল সব শয়তান। বলেন। এবার শুনেন, সমস্ত বাউল তো শয়তান, কিন্তু যেই বাউল, যে আবুল সরকার গত কয়েকদিন পূর্বে আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, ওই বাউল শয়তানের ঘরের শয়তান। শেষ বড় শয়তান, সে শয়তানের ছোট নয়, বড় শয়তান, সবচেয়ে বড় শয়তান এই বেয়াদব। আমি ওই দিনও দেখছি, যেহেতু তার একটা দোষ প্রকাশ পাইছে, এখন একটার পর একটা তার প্রকাশ পাইতেছে। সে কুরআনুল কারীমের সর্বশেষ সূরা
সূরাতুন নাস, সে একটা পালা গানের মঞ্চে উঠে পড়তেছে আর বলতেছে মোল্লা মৌলবীরা নাচানাচি নাকি হারাম, নাচানাচির বৈধতা নাকি তারা কোরআনে পায় না। আমি আবুল তো দেখতেছি কোরআনের শেষ সূরায় আল্লাহ শুধু নাচার কথাই বলছে। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় উচিত ছিল তার জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলা। বেয়াদব বেঈমান কোথাকার। সে একটা জিনিস যেটা হারাম, এটাকে হালাল করার জন্য আল্লাহর কুরআনুল কারীমের একাধিক আয়াতকে সে বিকৃত করছে। এত বড় শয়তান সে। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম যারা গান বলে তারা কি ভাই, জোরে বলেন না তারা কি। এবার হাদিস থেকে আমরা বুঝব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী ছাড়াও আরেকটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার ঘর থেকে আমার ভাতিজির ঘর ওখানে যাব, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। হঠাৎ করে তাকায় দেখি ফারাআত মুগান্নিয়া, একজন গানাদার বাউল। বাউল কেমনে বুঝলাম? ওই হাদিসের মধ্যে আছে তার চুলগুলো ছিল লম্বা। সবগুলো বাউলের চুল কি লম্বা, এরকম করে। আম্মাজানের হাদিসটা পুরোটা মিলছে। আম্মাজান বলে আমি আমার ভাতিজির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাকায় দেখি এক বাউল, এক গানাদার, এক গায়ক ডুল তবলা বাজাইতেছে আর তার লম্বা লম্বা চুলগুলো একবার এদিক সেদিক নিতেছে। সাথে সাথে আম্মাজান বলে উফ, আম্মাজান বলে আফসোস, শয়তান আখরিজু, এই শয়তান আমাদের বাড়ির আঙ্গিনায় ঢুকলো কিভাবে, এর লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আম্মাজান বলে আম্মাজান, নবীজির বিবি বলছেন, নবীজির বিবি উফ শয়তান, সরাসরি হাদিসের শব্দ। উফ আফসোস, এটা একটা শয়তান, এই বাউলটা শয়তান, ও নবীজির বাড়ির আঙ্গিনায় ঢুকে গেল, এর লাঠি দিয়ে বের করে দাও। তাহলে হাদিস কোরআন থেকে আপনি কি বুঝলেন? যারা মুসলমানদের ঈমান চুরি করার জন্য, মুসলমানদের সন্তানের দিলকে নাপাক করার জন্য গানের আসর বাংলার জমিনে বসাই, সবগুলো কি বলেন না, সবগুলো কি? আমাদের স্পষ্ট বক্তব্য, এই বাংলার জমিন হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মসজিদ দিয়ে সাজানো, যেখানে মাদ্রাসা মসজিদ ওখানে কোনো যাত্রার পারামঞ্চ হতে দেওয়া হবে না। আমরা দিতে পারবো না। একদিকে কোরআন পড়া হবে, আরেকদিকে গান হবে না, হবে না। এই আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে। আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে, এই গানাদারদের কারণে। এটা আমার কথা না ভাই, তিরমিজির বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন ফি হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে ভূমিদোষ হবে, ভূমিদোষ, ভূমিকম্প, মানুষের চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, মাতা কখন হবে, এই আযাবগুলো কখন আসবে? নবীজি বলে ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়কদের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন গানাদারদের সংখ্যা বৃদ্ধি পাবে, জায়গায় জায়গায় গান হবে, গান ফ্লোরে ফ্লোরে গান, ঘরে ঘরে গান, পাড়ায় পাড়ায় গান যখন হবে, তখন ওই মানুষগুলো যেন আযাবের অপেক্ষা করে। প্রথম যে আযাবটা আসবে ভূমিকম্প। বাংলাদেশের ইতিহাসে এক সপ্তাহে ৩-৪ বার ভূমিকম্প কখনো হয় না, এখন হয়েছে। কেন? এই বাউলগুলোর কারণে, শুধু এই বাউলগুলোর কারণে। এরা এদের সীমা অতিক্রম করে ফেলছে। এই বাউলগুলোর পক্ষে যারা সমর্থন করবে, এদের মুক্তি যারা চাইবে, এদের পক্ষে যারা রাস্তায় নামবে, এরাও শয়তান। বলেন এরাও কি শয়তান? স্পষ্ট কথা, এরাও শয়তান। এখন আমি যে এদেরকে শয়তান বললাম, এটা কি আমার কথা না কোরআনের কথা? হাদিসের কথা। এখন কেউ যদি দূর থেকে বলে কি রে হুজুর না একটু আগে বললো মানুষের দোষ প্রকাশ করা যাবে না, তো বুঝে গেল ওই বেচারা আলোচনা বুঝে নাই। বলেন তো সব মানুষের দোষ প্রকাশ করা যাবে না? সব মানুষের দোষ গোপন রাখা এটা ইসলামের শিক্ষা। তবে দুই দল মানুষের দোষ প্রকাশ করা কি? সবাই বলেন কি? সবাই বলেন কি? ফরজ। এক নাম্বার, যারা মানুষের ঈমান চুরি করতে চায়, মুসলমানদের লেবাস পরিধান করে, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। 2 নাম্বার, যারা
গুনাহকে গুনাহই মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। সামাজিকভাবে এদেরকে বয়কট করা, এদেরকে শাস্তি করা, বিচার করা।